হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান ধারণের ক্ষেত্রে উর্বর সময় ও নিরাপদ সময় কি। মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ 14 দিনের মাথায় লুটিনাইজিং হরমোন ক্ষরণের 36 থেকে 38 ঘন্টার মধ্যে ডিম্বকোষ নির্গত হয়। এই বেরোনোর পর ডিম্বকোষ যদি 36 ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায় তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে। তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরও প্রায় 36 ঘন্টা, অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট 72 ঘন্টা বা 3 দিন। অন্যদিকে যৌন মিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষও জীবিত থাকতে পারে সর্বাধিক 72 ঘন্টা। তাই 28 দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় 120 ঘন্টা, অর্থাৎ 5 দিন হচ্ছে উর্বর সময়। এই সময় যৌন মিলন হলে সন্তানের জন্ম হতে পারে। মোটামুটি মাসিকের 14 দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার 2 থেকে 3 দিন আগে ও 2 থেকে 3 দিন পরে হচ্ছে এই উর্বর সময়। তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিম্বকোষের নির্গমনের দিনটি স্বাভাবিকভাবেই পাল্টায়, তাই এর সঙ্গে আগে ও পরে আরও 2-1 দিন যোগ করা ভালো। তবু মাসিক ঋতুচক্রের 9ম দিনের আগের ও 20তম দিনের পরেরকার সময়ে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায়। এই সময় যৌন মিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয় না। কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে মাসিক চক্রের যে কোনো দিন মাত্র একবারে যৌন মিলনেও নারী গর্ভবতী হতে পারে, অর্থাৎ বিরল ক্ষেত্রের মাসিক চক্রের যে কোনো সময়ই ডিম্বকোষ বেরোতে পারে। তাই এই হিসাবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছু নেই, তবে এটি নেহাতই ব্যতিক্রম। সাধারণভাবে 9ম দিনের দিকে ও 20তম দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং 9ম থেকে 20তম দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসেবে ধরা যায়। আর এর মধ্যে দ্বাদশ থেকে ষোড়শ মতান্তরে 13তম থেকে 17তম দিনটি উর্বরতম সময়। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।